গীবত করা মানে মরা মানুষের গোস্ত খাওয়া, অথবা মানুষের গোস্ত খাওয়া, অথবা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। এটা সহজ বিষয় এরকম। আমি ওনার গীবত করলে কেমন যেন ওনার গোস্ত আমি খাইতেছি। মানুষের গোস্ত কি খাইবেন? তো ওনার গোস্ত আমি খাইতেছি, গীবত করা। আস-সিলসিলাতুস সহিহা 2608 নম্বর হাদিস। এমন দুই ব্যক্তির ব্যাপারে আপনার অবাক হবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে হাদিস। পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كانت العرب تخدم بعضها بعضا في الأسفار। আনাস বলেন, আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করত, একজন আরেকজনের সেবা করে। সফরের মধ্যে আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করে, সেবা করে। নবীজি সফরে গেছে, সাহাবীরাও সফরে আছে, তিনজন গ্রুপ আছে। আবু বকর, ওমর আর তাদের সাথে আরেকজন, এই তিনজনের একটা গ্রুপ। নিয়ম হলো আবু বকর ওমর আজকে ঘুমাবে, আরেকজন রান্না করবে। নামা ওয়াস্তাইকাযা। আবু বকর ওমর ঘুমিয়েছে, খাদেম সাহেবের দায়িত্ব হলো খানা রান্না করা। খাদেম সাহেবও ঘুমায় গেছে। আবার বুঝেন, আবু বকর ওমর ঘুমিয়েছেন, খাদেম সাহেব তিনিও ঘুমায় গেছে। ঘুম থেকে আবু বকর ওমর ফাস্তাইকাযা, জাগ্রত হয়েছে হওয়ার পর তাকায় দেখে খাদেম সাহেব ঘুমায়। ফালাম ইউহাইয়্যি লাহুমা তাআমা। খাদেম খাবার প্রস্তুত করে নাই, খাদেম ঘুমায়। আবু বকর ওমর ঘুমিয়েছে, খাদেমও ঘুমিয়েছে। আবু বকর ওমর একজন আরেকজনরে কয়, ইন্না হাদা লা ইউওয়াইমু নাওমা বাইতিকুম। এই লোক বাড়িতে যেমনে ঘুমায় সফরেও তেমনে ঘুমায়। আবার এই জায়গায় বুঝেন, এই মিয়া আপনি ঘরে যেরকম ঘুমান এনে এরকম ঘুমান। এত ঘুমান খা, হ্যাঁ মাঝে বলি না, আপনি ঘরে যেমন ঘুমান মসজিদে এরকম ঘুমান। কথার কথা বলে ফেলি, একটু ঘুম কমাইতে পারেন না মানে আপনি অলস। ঘরেও ঘুমান, সফরে এলে কিরকম অলস থাকা লাগে, এটা হলো উদ্দেশ্য। এই কথাটা বুঝছেননি? এবার আবু বকর ওমর একজন আরেকজনকে কয়, এই লোক বাড়িতে যেমনে ঘুমায় সফরে এমনি ঘুমায়, মানে এত অলস যে সফরে ঘুমায়া আমগো খাবারটাও আজকে রান্না করে নাই। এটা হলো উদ্দেশ্য। ফাআইকাযা, খাদেম সাহেবরে জাগ্রত করছে। জাগ্রত করার পর খাদেম সাহেবকে বললেন, ইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও নবীজির কাছে যাও। ফাকুল ইন্না আবা বকরিন ওয়া উমর ইউকরিআনিকাস সালাম। নবীর কাছে যাও, যাওয়ার পর বলবা আবু বকর ওমর আপনাকে সালাম দিছে। বুঝছেননি? খাদেম তরকারি রান্না করে নাই, ঘুম থেকে উঠাইছে। যাও নবীর কাছে গিয়ে বলবা আবু বকর ওমর আপনাকে সালাম দিছে। ওয়াহুমা ইয়াস্তাদিমানিকা, আপনার কাছে তরকারি চাইছে আবু বকর ওমর। তরকারি, এই তরকারি কেন চাইছে? আমি রান্ধি নাই তো, তাই তরকারি চেয়ে পাঠাইছে, আপনি তরকারি দিলে তারা খাবে। খাদেম সাহেব আসছে, আসার পর আবু বকর ওমরের সালাম নবীরে দিছে। খুব মন দিয়ে এই জায়গাটাকে শোনেন। নবী সালামের জবাব নিয়ে খাদেম সাহেবকে বললেন, তুমি আবু বকর ওমরের কাছে যাও, যায়া বলবা আমি সালাম দিছি। আবু বকর ওমর সালাম পাঠাইছে নবীজিরে। এবার নবী পাল্টা আবার বলছে, তুমি আবু বকর ওমরের কাছে গিয়ে বলবা আমি সালাম পাঠাইছি। আর বলবা কদি তাদামা, আবু বকর ওমর তরকারি খেয়ে ফেলছে। কি খাইছে? খাদেম সাহেব রাঁধছে, নবী তরকারি দিছে, আবার বলতেছে কি খেয়ে ফেলছে। তো খাদেম সাহেব গেছে, আসসালামু আলাইকুম, নবীজি আপনাদের দুইজনকে সালাম দিছে। নবীজি বলছে আপনারা তরকারি খাইছেন, কেমনে খাইছেন এটা আমি তো জানি না, কারণ আমিও রান্না করি নাই। আর আমি জানি আপনারা খান নাই, নবীও তরকারি দেয় নাই, বাকি নবী বলছে আপনারা তরকারি খাইছেন। আবু বকর ওমর ফাফাজিআ, ভয় পেয়ে গেছে। বলেন কি পাইছে? তারা বুঝতে পারছে অন্য কোনো ঘটনা চলতেছে।
কারণ নবীর মুখ দিয়ে কখনো অনর্থক কথা বের হয় না, নবীর মুখে যা বের হয় সব সত্য কথা। আবু বকর ওমর ভয় পেয়ে যা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমরা দুইজন আপনার কাছে আসছি, তরকারি চেয়ে পাঠাইছিলাম খাদেম রান্না করে নাই, তাই তরকারি চাইছি আপনার কাছে, কিন্তু আপনি বলছেন তরকারি খেয়ে ফেলছি। আসলে তো আমরা খাই নাই, কিন্তু আপনি যখন বলছেন খেয়েছি, নিশ্চিত কোনো ঘটনা আছে। হুজুর আমরা কিভাবে খাইলাম যদি একটু বলতেন। নবীজি বললেন, খাদেম যখন ঘুমাইতেছিল কি বলছিল একজন আরেকজনের, সব জানায়া দিছে। বলছিলা বাড়িতে যেমনি ঘুমায়, সফরে এমনি ঘুমায়, মানে উদ্দেশ্য তোমাকে খাবারটা রান্না করে না, এই তো। তবে তোমরা তার ব্যাপারে যে বলছিলা, বলাটা একটু কেমন জানি ছিল, এই কারণে যখন বলছো তখনই তার গোস্ত খাইছো। ইন্নী আরা লাহমাহু বাইনা আনিয়াবিকুমা, এই মুহূর্তে তার গোস্ত তোমাদের দাঁতে আমি দেখতেছি, তোমাদের দাঁতে তার গোস্ত আমি দেখতেছি। আবু বকর ওমর বললেন, ইস্তাগফির লানা, হুজুর আমাদের জন্য ক্ষমা চান। নবীজি বললেন, না, আমি কেন ক্ষমা চাইব? ফাল্যাস্তাগফির লাকুমা, খাদেম সাহেবকে বলো তিনি যেন ক্ষমা চায়, তিনি যদি আল্লাহ মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেয়। আমার সাথে 4টা স্লোগান মুখস্থ করেন, বলেন, গীবত করব না, গীবত শুনব না, গীবতের মজলিসে বসব না, গীবতকারীকে গীবত করতে দিব না, আবার গীবত করব না, গীবত শুনব না, গীবতের মজলিসে বসব না, গীবতকারীকে গীবত করতে দিব না। আজকে থেকে আমরা ওয়াদা করতেছি, এই মুখ দিয়ে যাহা কিছু বলবো ভালো বলার চেষ্টা করব, ভালো বলতে না পারলে চুপ করে থাকব। মনে থাকবে নি? সহিহ বুখারীর বর্ণনা আছে 6136 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, সে বললে ভালো বলবে, না বললে চুপ থাকবে। ইমাম বুখারী শেষ হাদিসের যে বিষয়টা আনছে ওলামায়ে হযরত আলোচনা করবে, ওখানে জবানের ভালো কিছু আনছে, বিপরীত সাইড খারাপ, তো আমি খারাপ সাইডগুলো আলোচনা করলাম। বুখারী শেষ হাদিস যিনি পড়াবেন বা পড়িয়েছেন না পড়াবেন, এই যে এখানে মোতায়েম সাহেব হুজুর পড়াবেন, তিনি ইনশাআল্লাহ ভালো সাইডগুলা জবানের জিকির সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো শুনলাম বললাম